নমস্কার বন্ধুরা, মামুনস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি, মালাই চিংড়ি। অনেকেই অনেকভাবে এটা তৈরি করে থাকে, তবে আজ আমি নারকেল দুধ ছাড়াই মালাই চিংড়ি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 60টি চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি, যাতে হলুদ গুঁড়ো আর লবণটা মাছের ভেতর ভালো করে মিশে যায়। এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য দুটো পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কাকে একটা মিক্সিং জারে নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে হালকা লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর 2-3টে লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার বেটে রাখা মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। সাথে মিক্সিং জারে লাগানো মশলাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। এবার 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তত ভালো আসবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জলে 4 চামচ গুঁড়ো দুধকে মিশিয়ে নিয়ে ব্যবহার করেছি। তারপর সামান্য একটু মিশিয়ে নেব। তারপর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে ওঠার পর হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে। এবার এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও কিছু সময় ঝোলটা ফুটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল নারিকেলের দুধ ছাড়াই মালাই চিংড়ির দারুণ একটি রেসিপি। গরম ভাতের সাথে এমন মালাই চিংড়ি থাকলে 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।